ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। আমরা আজকে দেখো পাশ্চাত্য নীতিবিদ্যা। পাশ্চাত্য নীতিবিদ্যায় দুটো টপিক রয়েছে, নৈতিক প্রত্যয়সমূহ আর নৈতিক তত্ত্বসমূহ। এই পাশ্চাত্য নীতিবিদ্যা কী, তার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়বে সেগুলো আমি আজকে আলোচনা করব পরীক্ষায়। পাশ্চাত্য নীতিবিদ্যাতে যে আমাদের নৈতিকতা, অনৈতিকতা, যেটা নৈতিক মরালিটি, নৈতিকতা, সেটা যে কোনটা করা উচিত অনুচিত, ভালো মন্দ, খারাপ ভালো, কোনটা কি, এই আলোচনা রয়েছে নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক তত্ত্বসমূহ। চলো আমরা সেখান থেকে কিছু, যেমন সেখানে বর্ণাশ্রম প্রথা রয়েছে, সেরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেরকম চতুরাশ্রম রয়েছে। প্রথমে রয়েছে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, না ব্রহ্মচর্য, গ্রাস্ত, বানপ্রস্থ, সন্ন্যাস। সেইভাবে সেখানে আলোচনা আছে কোথায় কী, কবে, কখন কী করতে হয় করতে। তার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে তোমাদের 2, 3 বা 6 আসার চান্স বেশি, তবুও আমি 2, 3ও দিয়েছি, 2, 3ও আসবে। টোটাল 8 মার্কের পড়বে এখান থেকে। তার মধ্যে কোথা থেকে কত দিবে জানি না, দুটো মিলে 8। নৈতিক প্রত্যয়, নৈতিক তত্ত্বসমূহ দুটো মিলে পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে 8। প্রথম কোশ্চেন আছে নৈতিক ক্রিয়া কাকে বলে। নৈতিক ক্রিয়া 2 বা 3 পড়তে পারে। তারপরে আছে উদ্দেশ্য ও অভিপ্রায় বলতে কী বোঝো, সেটাও 2 কিংবা 3 মার্কের। নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে যে পার্থক্য, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, সেটা 2 বা 3 মার্কের। তারপরে তোমাদের 6 মার্কের দুটো দিয়েছি, 4, 5 দাগ। অনৈতিক ক্রিয়া কাকে বলে, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়াগুলির আলোচনা। এগুলো স্ক্রিনশট করো বা লিখে নিও, অতি অবশ্যই পরীক্ষায় আসার চান্স আছে। উদ্দেশ্য অভিপ্রায় স্বরূপ ব্যাখ্যা করো এবং উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য। 3 + 3, এটা 2 + 4, অনৈতিক ক্রিয়া 2, বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়াগুলি 4, আর উদ্দেশ্য অভিপ্রায় স্বরূপ ব্যাখ্যা 3, পার্থক্য 3। তারপরে আমাদের নৈতিক তত্ত্বসমূহ। নৈতিক তত্ত্বসমূহে উপযোগবাদ কাকে বলে, পরসুখবাদ কাকে বলে। উপযোগবাদ বা পরসুখবাদ বলতে কি বোঝো, 2 বা 3 মার্কে পড়তে হয়। সুখবাদ মধ্যে হচ্ছে সুখ, সেই সুখবাদ বলতে কি বোঝো, 2 বা 3 মার্কের। আর এখানে দুটো লং দিয়েছে, এখানেও দার্শনিক কান্টের নীতি কর্তব্যবাদ তত্ত্ব ব্যাখ্যা করো। আর দিয়েছি উপযোগবাদ বা পরসুখবাদ কাকে বলে, বেন্থাম ও মিলের উপযোগবাদের মধ্যে পার্থক্য। এগুলো তোমরা নোটস পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে আমাকে কমেন্ট জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো? স্ক্রিনশট করে নাও, এই মাত্র কয়েকটা প্রশ্ন করলে এখান থেকে হয়ে যাবে। বুঝতে পারলে এখানে তেমন কিছু নয়, রিডিং একটু পড়বে ভালো করে, টেক্সট বুকটা অবশ্যই পারবে তোমরা পরীক্ষা। আর পরীক্ষা ভালো করে দিও, আর সবাইকে বেস্ট অফ লাক, যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তার জন্য সবাইকে শুভকামনা, শুভেচ্ছা জানালাম সবার জন্য। আর 3rd সেম এবং 4th সেমের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। পরীক্ষা দাও এবং কিছুদিন রেস্ট নাও, তারপরে আমার ভিডিও তোমরা ঠিক সময় পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ।